ফরিদপুরে গর্ব মোরসালিনের গোলে ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ১-০ গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেই জয়ের নায়ক নিঃসন্দেহে তরুণ ফরোয়ার্ড ফরিদপুরের কৃতি সন্তান গোল্ডেন বয় শেখ মুরসালিন। জয় যেন মরীচিকা ছিল বাংলাদেশের জন্য, বারবার হাতছানি দিয়েও ধরা দিচ্ছিল না। আজ ঘরের মাঠে সেই মরীচিকাকে বোতলবন্দি করেছেন হামজা চৌধুরী শেখ মুরসালিনরা। চোটের কারণে নেপাল ম্যাচে না থাকা মুরসালিন ফিরেই বাজিমাত করেন। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের দারুণ পাস পেয়ে ঠান্ডা মাথায় গুরপ্রীত সিংয়ের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি। এটি তার ক্যারিয়ারের ৭ম গোল। গোলের পর পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। মাঝে খেলোয়াড় কোচদের উদযাপনে বোঝা যাচ্ছিল কতটা কাঙ্ক্ষিত ছিল এই জয়। রক্ষণে যেমন ছিলেন হামজা চৌধুরী, তেমনি আক্রমণেও তৈরি করেছিলেন সুযোগ। ভারতের হুমকি ঠেকাতে তিনি ও গোলরক্ষক মিতুল মার্মা ভরসার দেয়াল হয়ে দাঁড়ান। বিশেষ করে ম্যাচের শেষ দিকে মিতুলের দুটি গুরুত্বপূর্ণ সেভ বাংলাদেশকে রক্ষা করে। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল না এলেও মুরসালিনের একমাত্র গোলটি যথেষ্ট ছিল বাংলাদেশকে বহু প্রতীক্ষিত জয় উপহার দিতে। ভারতের বিপক্ষে ২০০৩ সালের পর এটাই বাংলাদেশ দলের প্রথম জয়। এবার আর মরীচিকা নয়, সত্যিকারের উল্লাস। ২০০৫ সালে ফরিদপুর জেলায় জন্ম নেওয়া মুরসালিন বাবার হাত ধরে মাত্র ১১ বছর বয়সে বিকেএসপিতে ভর্তি হন। শৈশব আর কৈশোর কেটেছে বিকেএসপিতেই। দেশের বয়সভিত্তিক দলগুলোতে খেলতে খেলতেই দখলে নিয়েছেন দক্ষতা, জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। তার দুর্দান্ত পারফরমেন্সে ফরিদপুরবাসী সহ সারা দেশের মানুষ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তাকে। বাংলাদেশের ফুটবলে নতুন আসার নাম শেখ মুরসালিন। এদিকে ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা।